খানিকটা বলবো। একদমই তাই। এবং আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ, কুম্ভ রাশিতে রাহুর সঞ্চার। এই যে কুম্ভ রাশিতে রাহুর সঞ্চার কি হতে পারে? কারণ আমাদের প্রত্যেকেরই একটাই চিন্তা, বছর ঘুরলেও চিন্তা, বছর শেষের দিকে গেলেও চিন্তা, গোচরের ফল কি হতে পারে সেইটা নিয়ে বিচার, বা এই যে 7.5 চলছে সেটা নিয়ে চিন্তা। সেই জায়গা দাঁড়িয়ে এই যে কুম্ভ রাশিতে রাহুর সঞ্চার হচ্ছে, এবার সেক্ষেত্রে আমরা মানে আমাদের কোনটা পজিটিভ হতে পারে, কোনটা নেগেটিভ হতে পারে, খুব মানে সময় উপযুক্ত কোয়েশ্চেন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, কারণ রাহু মানুষকে একদম সেই রাস্তা থেকে তুলে মানে একদম রাজপ্রাসাদ অবধি পৌঁছতে পারে, উল্টোটাও করতে পারে। তো এবার হচ্ছে রাহুর আমরা যেটা চেহারা বা মাইথোলজিতে আমরা দেখেছি শুধুমাত্র একটি মুন্ড, যেটাকে বলে ড্রাগনস হেড। হ্যাঁ, সে মানে মানুষের বুদ্ধিকে প্রভাবিত করে, মন বুদ্ধিকে প্রভাবিত করে, কিন্তু তার মধ্যে স্টেবিলিটি নেই, কারণ তার গলাটা নেই। সুদর্শন চক্রের সাহায্যে ভগবান বিষ্ণু তার মুন্ডচ্ছেদ করেছিলেন। মুন্ডটা রাহু এবং ধরটা হচ্ছে কেতু। তো এটা হচ্ছে সংক্ষেপে রাহু কেতুর মাইথোলজিক্যাল ব্যাখ্যা। জ্যোতিষিক মতে এই দুটি অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্ট, নাথিং এলস। কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্ট এইগুলো কিন্তু আমাদের জীবনে মহা হইচই, মহা তেহেলকা তৈরি করতে পারে। কিছুদিন আগে সে মীন রাশিতে ছিল। মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘর, মানে শিক্ষার ঘর, অধ্যাপনার ঘর। কি কাণ্ডটাই না রাহু করলো। এবার সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধরে সরাসরি চলে আসছে কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে এই 18ই মে সঞ্চার হচ্ছে রাহুর। এবং রাহু দেখুন মানে এত বৃহস্পতি নক্ষত্রে সেখানেই ঝামেলা পাকিয়েছে, পরপর সেই নক্ষত্রগুলো আসছে, এবং লাস্টে সে আসবে শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্র হচ্ছে সুবর্ণাদি রাক্ষসগণের অন্তর্গত। মানে সে যখন শতভিষা নক্ষত্রে এসে পৌঁছবে, তার অরিজিনাল ক্যারেক্টার তখন দেখা যাবে। মানে তখন লোককে প্রলুব্ধ করা, একটা মানে ধরুন অন্যায় কিছুতে মানে সেখানে আকর্ষণ তৈরি করা, মানে যেটা তার ন্যায্যভাবে নয়, মানে মরালি আপনি সেটার অধিকারী নন, রাহু তাকে বলবে এই ওটা নেই, ওটা তোর। হ্যাঁ, মানে প্রলুব্ধ করা। সীতা দৌড়েছিলেন কেন সোনার হরিণের পেছনে? তিনি কি জানতেন না স্বর্ণমৃগ বললে কিছু হয় না? তারও মতিচ্ছন্ন হয়েছিল, মানে মতিভ্রম করায় রাহু। রামায়ণের উদাহরণটা দিলাম এই কারণে যে যাতে মানুষ বুঝতে পারেন যে কি ধরনের লোকের মাথাটাও রাহু পাজল করে দেয়। তো পাজল হয়ে যাওয়ার ফলে এবং মানুষ বিভিন্নভাবে মানে ধরুন একটা থেকে একটা সম্পর্ক, এমন সম্পর্কে মানুষ জড়িয়ে পড়লো মানে যেটা সুস্থভাবে সে কখনো কল্পনা করতে পারে না। এবং ধরুন মানে মানুষের মধ্যে নেশাগ্রস্ততা অনেক বাড়বে। নেশাগ্রস্ত অবস্থা থাকলে সুস্থ মানুষ যে কাণ্ড কারখানাগুলো করতে পারে সেটা সে কখনোই সুস্থ অবস্থায় করবে না। কাজে এই যে সমস্ত জায়গা, এবং ধরুন এই যে বেটিং চক্র দেখবেন বাড়বে, বেটিংয়ের টাকা লাগিয়ে সর্বশান্ত হওয়া, এই যে সমস্ত জিনিসগুলো এগুলোও কিন্তু বাড়বে। এবং ওই যে বললাম বারবার করে বলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এমন সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে যেটা সে নিজেই সুস্থ অবস্থায় কল্পনা করতে পারে না। তো এই যেগুলো হচ্ছে রাহুর